আজকে আমরা দেখব কিভাবে ক্যামেরা র দিয়ে ফটোশপে রিটাচ করা যায়। এটা অনেকেই জানে না। অনেক জায়গাতে দেখবেন যে এইগুলা মানে কাজ অনেকেই জানে না। তো আমরা দেখব যে ক্যামেরা র দিয়ে কিন্তু একদম অ্যামাজিং রিটাচ করা যায়, যেটা দেখলে আপনারা যারা জানেন না তারা অবশ্যই অবাক হবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আগে প্রথমে ফটোশপটা ওপেন করে নিই। ফটোশপটা ওপেন করে নেওয়ার পরে এটাতে কিন্তু আপনার হচ্ছে লয়ার ভার্সনগুলোতে এগুলো পাবেন না, অবশ্যই সিসি ভার্সনগুলোতে পাবেন। এবং আপার যে ভার্সনগুলো এখন আছে 15, 16, 20, ফটোশপ 20, 22, 23, 24, এখন যে 24 আপডেট চলতেছে, এইগুলোতে আরো ভালো পাবেন। হুম, কাজ করতে পারবেন, বরঞ্চ যত আপডেট ভার্সনগুলো হচ্ছে তত নিউ নিউ কিছু আপডেট ফিচার অ্যাড করতেছে, যাতে কাজটাকে আরো ইজিলি করার জন্য। তো আমরা একটা প্রথমে ইমেজ ওপেন করে নেব। তো ইমেজ ওপেন করে নেব কোনটা, যেটাতে দেখাইতে একটু সুবিধা হবে যে রিটাচটা কিভাবে করলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে একটা লেভেল নেব। লেভেল কেন নেব? লেভেলটা নেব হচ্ছে দেখার জন্য। ব্যাকগ্রাউন্ডে তো আমরা এখন দেখতে পারতেছি না, তো আমরা একটু ব্ল্যাক করে নেব। এই দেখেন, ব্ল্যাক করে নিলে তাহলে কিন্তু বোঝা যাইতেছে যে আসলে ব্যাকগ্রাউন্ডটাতে কত রিটাচ আছে। এটা যদি আপনি হেলিং ব্রাশ দিয়ে করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে সময় লাগবে, এবং সময় তো লাগবেই, প্লাস তার পাশাপাশি কিন্তু খুব একটা ভালো হবে না। একটা মানে খাসকা মানে হাসর হাসর কাটা বা খাস কাটা একটা দাগ আসে। তো ক্যামেরা রতে কিন্তু এটা আসবে না। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এই যে এই জায়গাটাকে ফিল করে নেব। এই জায়গাটা ফিল করব কিভাবে? ফিল করার অনেকগুলো সিস্টেম আছে, তো আপনারা যে যেভাবে পারেন ওইভাবে করে নেবেন। তো এটা হচ্ছে স্ট্যাম্প টুল দিয়েও করা যায়, বা এখানে এইভাবে সিলেকশন করে, যেহেতু লেন্থি প্রসেসের কাজ এখন চলে না, বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ, এটা সিলেকশন করে নিয়ে যদি এটা ফিল করে দিই ডাইরেক্টলি, এই যে এডিট থেকে ফিলে যাব, ফিল থেকে এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে হচ্ছে এখানে ওকে করে দিলেই এটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এই দেখেন, ফিল হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা ফিল হয়ে গেছে ঠিকই, কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার একটা ওয়েভ আছে, ভাঁজ আছে। ভাঁজটা দেখতে খারাপ লাগতেছে। তো এইভাবে কিন্তু কোনো ক্লায়েন্টকে দিলে ইমেজটা কেউ নিবে না, কোনো ক্লায়েন্টই কিন্তু নিবে না। বা নিলে আপনার হচ্ছে কাজের কোয়ালিটি বা গ্রহণযোগ্যতা থাকবে না। নেক্সট টাইমে আপনাকে আর কেউ কাজ এমন ক্লায়েন্ট দিবে না যে এর তো কাজের কোয়ালিটি ভালো হয় না। তো সেই জন্য অবশ্যই আপনাকে শর্ট টাইমের ভিতরে কিভাবে সুন্দর কাজ করতে হয় সেই প্রসেসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো আমরা এর জন্য একটা কাজ করব, প্রথমে আমরা ইমেজটাকে একটা লেভেলটাকে অফ করে নেব, নিয়ে একটা সিলেকশন, রাফ সিলেকশন করে নেব কেন? ব্যাকগ্রাউন্ডে রিটাচ করার জন্য। তো আমরা এখান থেকে যাব হচ্ছে লেয়ারটা সিলেক্ট থাকার অবস্থায় হচ্ছে এই যে সাবজেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্টে গিয়ে শুধু ক্লিক দিলেই কিন্তু একটা রাফ সিলেকশন অটোমেটিক হয়ে যাবে। এখানে যে সিলেকশনটা আছে এটাই হলেই হবে। শুধু দেখবেন যে চারিপাশে ইমেজটার ভেতরে কোনো কিছু ঢুকছে কিনা। না, সিলেকশনটা ঠিক আছে। দিয়ে আমরা এখানে লেয়ার নিয়ে এই সিলেকশনটাকে একটা সিলেকশন করে রাখবো। লেয়ারটাকে সিলেকশনটা কেন করে রাখবো? এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, ব্যাকগ্রাউন্ডের কাজের জন্য। তো আমরা এখন লেভেলটা অন করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে একটা কপি করে নেবো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিটাচের জন্য, সহজ প্রসেসের জন্য। এখান থেকে এটা যখন ওপেন হলো, এখান থেকে আমরা যাব হচ্ছে যে ফিল্টার থেকে হচ্ছে নয়েজ, এখানে ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ দেবো আমরা। ডাস্ট স্ক্র্যাচ দিয়ে আমরা রিটাচটাকে একটু কম করে নেব। হ্যাঁ হ্যাঁ, মানে আরো শর্ট করে নেব। আমরা উপরে দেবো হচ্ছে 10, নিচে দেবো হচ্ছে 2। এই জিনিসটা জানবেন যেন ব্যাকগ্রাউন্ডটা আপনার নষ্ট না হয়। একটু আপনার বিপর করে দেখবেন যেন নষ্ট না হয়। এখানে দেখেন শুধু আমার ডাস্টগুলো এখানে চলে গেছে। তো এইভাবে হলেই হয়েছে। এখন কিন্তু এই যে বড় বড় দাগগুলো, এগুলো কিন্তু যায়নি, এগুলো কিন্তু যাবে না। এগুলো আমরা হচ্ছে রিটাচ করবো। মানে ওকে করে দিলাম, দিয়ে এই যে এটা আছে, এখন দেখেন এখানে ইমেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, তো এগুলো হালকা কাজ, এগুলো সবাই জানেন। এটা কেন হয়েছে? এটাতে আমরা ডাস্ট স্ক্র্যাচ মারছি। এখন এইটাতে আমরা কি করব, হচ্ছে এখান থেকে যদি আমরা এখানে 2-3টা প্রসেস আছে। এখান থেকে এই যে অল্ট আছে ভেতরে, যদি এটাতে ক্লিক দিই একটা ব্ল্যাক মার্কস হয়ে যাবে। তখন কিন্তু রিটাচটা আর নাই, এই যে ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ যে মারছি ওটা এখন নাই। ওইটাকে আমরা এখন ভাষায় দেবো শুধু ব্যাকগ্রাউন্ডের মধ্যে। কি করব, সিলেকশনটা ওই যে করে রাখছি এটাকে আমরা এক্সপ্যান্ড করে নেবো। সিলেক্ট করে নিয়ে কন্ট্রোলে এখানে ক্লিক দিয়ে, কন্ট্রোল ধরে ক্লিক দিয়ে দিলেই সিলেকশনটা ধরবে। ধরার পরে আমরা কি করব, এখান থেকে সিলেক্টে যাব, দিয়ে আমরা এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড কেন করব? যাতে কাছাকাছি এরিয়াগুলো নষ্ট না হয়। আমরা এখান থেকে মিনিমাম 20 বা 30
দিয়ে নেব, 20 দিয়ে নিলাম, 20 এক্সপ্যান্ড করে বাইরে দিয়ে নিলাম। এই যে একটু বন্ধ করি, এই যে দেখেন 20 হয়েছে, তার মানে 20-এও হবে না, আরো বেশি দিতে হবে। আবার আমরা গেলাম এক্সপ্যান্ড, আমরা এখানে 30 দিই। একবারে মনে করেন যে বেশি দিতে হবে, এখন 30 দিই, তার মানে আগে 20 এখন 30 হচ্ছে কত, 50। এই যে দেখেন 30 দেওয়াতে মনে করেন যে এই যে এরকম 50 দিয়ে নেবেন, বাহির দিয়ে নেবেন, তাতে যেন ইমেজটার মধ্যে কোনো ইফেক্ট না পড়ে। এখানে কিছু প্রবলেম আছে, আমরা এখান থেকে যাতে ইমেজটার বাহিরে দিয়ে নেব, এই যে শিপ ধরে এই যে ল্যাসো টুলটা দিয়ে যদি এইভাবে টান দেন শিপ ধরে, তাহলে কিন্তু বাহিরে যাবে। বা এই যে এটাতেও যদি ক্লিক দিয়ে নেন শিপ না ধরলে, তাহলেও কিন্তু হবে। এই যে যদি এটাতে দেই, দিয়ে যদি আমি এই যে শিফট কিন্তু এখন আর ধরি নাই, যদি আমি এইভাবে একটু বাড়াই দিই তখন হবে। আর যদি না ধরেন, এটা যদি থাকা অবস্থায় শিফট ধরলে প্লাস হবে, আর অল্টার ধরলে মাইনাস হবে, কমবে। তো এটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব ফেদার, ফেদারে দেবো কত, মিনিমাম 10 দেবো, মিনিমাম 10 ফেদার দেবো আমরা, দিয়ে আমরা ওকে করে দেবো। দেওয়ার পরে এখন দেখেন এই যে লেভেলটা আমরা অন করলাম, করে ইনভার্স করে নেব সিলেকশনটাকে শুধু আমরা। কারণ কি এখন যদি সিলেকশনটা ভেতরে আছে, এই যে ইমেজটাকে ধরছে, যদি আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ইমেজটা নষ্ট হবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিক থাকবে। সেই জন্য আমরা ইমেজটাকে নষ্ট করবো না, ব্যাকগ্রাউন্ডটাকে উপরে হচ্ছে ডাস্ট স্ক্র্যাচ মারবো। আমরা এর জন্য যাবো এটা থেকে ইনভার্স করে নেব। এই যে ইনভার্স দিলে হবে কি, এখন দেখেন আপনার এটা অফ করে দিই, এই দেখেন সিলেকশনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে ধরছি, ইমেজটাকে কিন্তু ধরে নেই, আমরা এই জন্য ইনভার্স করে নিছি। আমরা দিয়ে এখান থেকে জাস্ট এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, ডি প্রেস করে নেবেন কিবোর্ড থেকে, অবশ্যই ডি প্রেস করে নিলে যদি কখনো ভুলে আপনার উপরে ব্ল্যাকটা থাকে, এই যে এরকম ব্ল্যাকটা থাকে, তাহলে কিন্তু হবে না। সেই জন্য ডি প্রেস করে নেবেন, সবসময় ডিফল্টটা রাখবেন, উপরে হলো হোয়াইট, নিচে হচ্ছে রাখবেন হচ্ছে ব্ল্যাকটা, তারপর অল্টার ব্যাক স্পেস। এই যে অল্টার ব্যাক স্পেস দেওয়াতে কিন্তু এই যে দেখেন ইমেজটা কালো হয়েছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা হয়েছে, এই যে এখানে দেখেন মার্কসটা এইভাবে পড়ছে। এখন দেখেন যদি বড় করে আফটার বিফোরটা আমরা দেখি, এই দেখেন এই যে এই জিনিসগুলো ছোট ছোট যে ডাস্টগুলো আছে, এইগুলো দেখবেন যে চলে গেছে। ইমেজের উপরে কিন্তু এটা এই যে প্রোডাক্টের উপরে কিন্তু কোনো ইফেক্ট এটার পড়েনি, এই যে দেখেন এখানে যে কোনো জায়গায়, এই জন্য ইনভার্স করে নিয়ে এটা করা হয়েছে। তো এটা যারা একদম বিগিনার লেভেল তারাই কিন্তু এই প্রসেসটা ফলো করবে। আর অনেকেই কিন্তু আপার ভার্সন ভালো ডিজাইনার হওয়ার পরে কিন্তু ক্যামেরার কাজ অনেকেই জানে না। কারণ আমার এই গ্রাফিক্সের বয়স হয়ে গেছে প্রায় 15 বছর, 15 বছরের মধ্যে 10 বছর আমরাই জানি না। তো সেই জন্য এটা জানে না, বা এখানে যত ভিডিও টিউটোরিয়াল দেখবেন তত জানতে পারবেন যে একজনের কাছে এক ধরনের আইডিয়া পাবেন। তো ক্যামেরা র ফিল্টারের কাজটা আমরা এখন দেখব, সেটা হচ্ছে এটা আমরা অফ করে নিলাম, নিয়ে লেভেলটা অন করে আমরা এইটাকে এখন কি করব, এটার সঙ্গে আমরা এটাকে মার্জ করে নেব। কন্ট্রোল ই চাপলে মার্জ হয়ে যাবে, এই যে কন্ট্রোল ই চাপলে মার্জ হয়ে যাবে কিবোর্ড থেকে। এখন মার্জ হয়ে গেল, হওয়ার পরে আমাদের যে শর্টকাটে যে কাজগুলো আছে সেটা আমরা করব হচ্ছে কি, এই যে হেলিং ব্রাশ টুলটা আছে এটা দিয়ে আমরা বড় বড় যে ডাস্টগুলো আছে, ময়লা ডার্টগুলা, আপনার এটা আমরা একটু এইভাবে টান দিই যদি, তাহলে কিন্তু এগুলো চলে যাবে। চলে যাওয়ার পরেও কিন্তু দেখবেন যে এটা দিয়ে ও মানে আপনার রিটাচ করলেও অনেক দাগ থেকে যায়। আমরা এটাকে বড় করে নিলাম ইমেজটা, এখানে থেকে জাস্ট একটা খালি ঘষা দেবো, এটা চলে যাবে। কিন্তু এটা দেখেন চলে গেলেও কিন্তু এখানে একটা কিন্তু দাগ থাকে, এই যে এটা অবশ্যই দেখতে পারতেছেন, এই যে দাগটা থাকে। সেই জন্য এই ধরনের দাগগুলো আসলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটিটা নষ্ট হয়। সেই জন্য আমরা ক্যামেরা রটা ফিল্টার ক্যামেরা র ইউজ করব। ক্যামেরা র কাজটাই হচ্ছে, দেখবেন যে যখন আমি দেখাবো তখন দেখবেন, বুঝতে পারবেন যে আসলে ক্যামেরা র কেন ইউজ করা হয়। ব্যাকগ্রাউন্ডের সুন্দর কোয়ালিটি নিয়ে আসার জন্য ক্যামেরা র বিকল্প কোনো কিছু নাই। এটা প্রোডাক্টের ভেতরে এগুলো আসলে এতটা দেখাইতে গেলে অনেকটা সময় লাগবে, তারপরেও আমি একটু দেখাচ্ছি। আমরা স্ট্যাম্প টুলটা নেব, নিয়ে জাস্ট এখানে খালি একটু তো আসলে ভেতরে তেমন কিছু নাই, এটা চলবে যা আছে। এখানে আমরা এখন ক্যামেরা রটা ইউজ করব, যা হচ্ছে চলবে মোটামুটি।
কিন্তু এখন দেখেন অনেক ধরনের প্রবলেম আছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, যে উঁচা নিচা ঢেউ ঢেউ ভাব আছে। ক্যামেরা রটা ইউজ করলে এটা থাকবে না। আমরা এখন এখান থেকে যাবো, এই যে দেখেন ফিল্টারে, ফিল্টারে এইভাবে মোটামুটি একটু রিটাচ করে নিয়ে তারপরে এখানে যাবেন হচ্ছে ফিল্টারে, যেন ছোট ছোট কোনো ডাস্ট বা ডার্টগুলো না থাকে। তারপরে আমরা যাব ফিল্টারে, ফিল্টার থেকে দেখেন এই যে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে ক্লিক দিলে আপনার হচ্ছে এই যে এই ধরনের ডিসপ্লেটাতে নিয়ে আসবে। এটাতে নিয়ে আসার পরে এটাতে দেখবেন যে আপনারা এগুলো এখন আপার ভার্সনে, আপনার 20-এর উপরে সিসি ভার্সনগুলোতে কিন্তু এইভাবে আসবে। এই যে এখান থেকে যাবেন দেখবেন কার্ভ, এই যে কার্ভ আছে যেটা, যে অপশনটা, এটাতে যাওয়ার পরে এই যে এইটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে কিন্তু আপনার এই যে কার্ভটা আসবে। কার্ভটা আসার পরে আমরা কিন্তু এটাকে কি করবো, সরি, এখান থেকে মাছ থেকে টান দিয়ে নেবেন, তাহলে কি ডিটেলসটা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে সুবিধা হবে। এই দেখেন এইভাবে আমরা কার্ভটা নেব। অন্যান্য সিসি ভার্সনগুলোতে কিন্তু আবার কিন্তু একটু ভিন্নতা আছে। হ্যাঁ, সেই জন্য কার্ভটা যেখানে আছে সেটা দেখে আপনার কার্ভটা এইভাবে করে নেবেন, কারণ একটু ব্ল্যাক করে নেবেন, নাহলে তো রিটাচ করতে পারবেন না। তারপরে আমরা যাব এই যে এই অপশনটাতে, এই যে হেলিং লেখাটা, তারপরে যাব আমরা এই যে হিল, এইচএল হিল, এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে যে ফেদারটা অবশ্য এখানে এরকম ডিফল্ট ভাবে 0 থাকে, এটা 100 দিয়ে নেব। নিয়ে ব্রাশটা ছোট বড় করে যতটুকু দরকার, এই যে ব্রাশের সাইজ কিন্তু এখান থেকে ছোট করা যায়, বড় করা যায়। বা কিবোর্ড থাকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কিন্তু চাপলেও আপনার হচ্ছে ছোট বড় হবে। সেই জন্য আমার হচ্ছে এরিয়া অনুযায়ী যতটুকু দরকার ততটুকু ব্রাশ সাইজটা করে নেবেন, বেশি বড় করে নেবেন না। সোর্স না থাকলে কিন্তু আবার রিটাচ হবে না, সেই জন্য সোর্সের জায়গা রেখে, এই যেমন এখানে এতটুকু ব্রাশ হলেই হয়, জাস্ট এখানে এরকম ব্রাশ করে শুধু ছেড়ে দিলেই দেখবেন যে স্মুথলি এটা রিটাচ হয়ে যাবে। এই যে দেখেন এখানে আর একটা ওয়েভ আছে, ভাঁজ আছে, এই দেখেন এটা চলে গেল কিন্তু। এই দেখেন এটা কিন্তু আপনি অন্যগুলোতে এইভাবে এই রিটাচটা এইভাবে করতে পারবেন না। এখানে টান দেন, একটু ছোট করে নেবেন যদি এই রিটাচটা খারাপ আসে, কারণ সোর্স না থাকলে আপনার কাছে রিটাচ ভালো আসবে না। আশেপাশে যেন সোর্সটা অবশ্যই ভালো থাকে। এই দেখেন আগে সোর্স ভালো ছিল না, তখন কিন্তু এখানে একটা দাগ ছিল। এটা দিয়ে করলে কি হবে, কোনো ধরনের ভাঁজ আপনি বুঝতে পারবেন না। আপনি যদি ইচ্ছে করেন সময় নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর স্মুথ এবং খুব কোয়ালিটি সম্পন্ন করতে পারবেন এই ক্যামেরা র দিয়ে। এটা অন্য কোনো টুল দিয়ে করতে পারবেন না। সেটা করা যাবে, সেটা হচ্ছে কি স্ট্যাম্প টুল দিয়েও যদি আপনি পুরোটাই আগে স্ট্যাম্প করে নেন, স্ট্যাম্পিং করে নিয়ে অ্যাড নয়েজ মেরে তারপরে হচ্ছে শার্পেন দিয়ে করা সম্ভব। সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার মতো, যেটাকে বোঝায় আর কি। ওইভাবে করলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু ম্যাচ করে না, কিন্তু তারপর মোটামুটি ওভাবে করা যায়। কিন্তু অনেক ক্লায়েন্ট কিন্তু সেটা সেই রিটাচটা নেয় না, সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ওটা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হওয়ার মতোই হলো আর কি। তো সেই জন্য এইভাবে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড, অনেক ক্লায়েন্ট আপনার নিবে না, সেই জন্য তাহলে কি করবেন, তখন আপনাকে এই প্রসেসটা অবলম্বন করতে হবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আর কোনো ভাঁজ নাই, এই যে এই এরিয়াটাতে দেখেন আর কোনো কিন্তু ভাঁজ নাই। এই যে দেখেন এখন বড় করেও যদি দেখেন তারপরেও কোনো সমস্যা নেই। হুম, কন্ট্রোল আমরা 0 চাপবো, 0 চাপলে ছোট হয়ে যাবে। তো এইভাবে রিটাচটা করবেন। এখন যদি আপনার বিপদ দেখি আমরা, আমি এখানে আবার আমরা যাবো এই যে এইটাতে ক্লিক দেবো, এই যে এডিটে, এডিটে যাওয়ার পরে কিন্তু এখন এইটাতে যদি এই যে কন্ট্রোল সেভ ধরে এখানে যে যে ডটটা আছে এটাতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু ডিফল্ট হয়ে যাবে। আগে কিন্তু কার্ভ থাকা অবস্থায় দিবেন না, তখন ওই অবস্থায় কিন্তু সেভ হয়ে যাবে, ইমেজটা নষ্ট হবে। সেই জন্য আগে এটাকে ছুটাই নেবেন, কারণ কি আমরা তো আগে এটাই যে কার্ভ করে নিচ্ছি, এই অবস্থায় যদি দেন তাহলে তো ইমেজটা কালোই থেকে যাবে। তারপরে এটা কেটে দিয়ে আমরা এটা ওকে করে দেবো। এখন দেখেন এটা অফ করি। এখন আফটার বিফোরটা আমরা এইভাবে দেখলে তো বুঝবো না, আমরা এখন এই যে লেভেলটা রেখে এখন আফটার বিফোরটা দেখেন, এই দেখেন কি ছিল আর কি হয়েছে, দেখেন কি ছিল কি হয়েছে। তো আরো সুন্দর করা যায়, একটা সময় নিয়ে আরো সুন্দর করতে পারবে। দেখা যাচ্ছে যে যদি হেলিং দিয়ে করেন এইভাবে কিন্তু আসবে না, এইভাবে কিন্তু আপনার হচ্ছে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হেলিং দিয়ে দাগ থেকেই যায় হেলিং এর মধ্যে। তো সেই জন্য ক্যামেরারও এইভাবে ইউজ করবেন রিটাচের জন্য, তাহলে দেখবেন যে আপনার একটা ভালো রেজাল্ট পাবেন।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে অ্যাডভান্স লেভেলের এবং যারা ভালো ভালো ইন্ডাস্ট্রিতে জব করে দেখবেন যে তারা এই ধরনের কাজগুলো তাদের চ্যানেলগুলো ফলো করবেন। দেখবেন যে আর অনেকে অনেক ধরনের ভিডিও দেয়, দেখবেন যে ওগুলো বোঝার মতো না, জাস্ট ওই মানুষকে দেখানোর জন্য। এটা দিয়ে আসলে কোনো উপকার হবে না। অনেকে খালি দেখায় জাস্ট, মানে চোখের দেখায়, ওইভাবে রিটাচ এইগুলো চলে না। মানে ভালো ভালো জায়গাতে যখন জব করবেন দেখবেন যে অবশ্যই আপনাকে ভালো মানেরই কাজ জানতে হবে। ওই যে ইউটিউবে একটু দেখাইলে এইভাবে দেখায়, ওইটাতে আপনি প্রফেশনালি কোনো ক্লায়েন্টের কাজ করতে চান, ওইগুলো কাজ চলবে না ওইভাবে কাজ করলে। অনেকে ব্যাকগ্রাউন্ড রিটাচ দেখবেন, হাজার হাজার ইউটিউবে টিউটোরিয়াল পাবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের, মাস্কিং, ব্যাকগ্রাউন্ড হেয়ার মাস্কিং গুলো যেগুলো দেখায়, দেখবেন যে কোনো ডিসেসিবিলিটি দিয়ে খালি টান দিয়ে দেখাইলো। আসলে ভেতরে যে আর কত কিছু থাকে ওইগুলো কিন্তু আর কোনো প্রসেসগুলো দেখায় না। এটা জাস্ট এগুলো প্রফেশনাল ডিজাইনারও না। আপনারা প্রফেশনাল যারা কাজ করে এই ধরনের চ্যানেল অনেকগুলো আছে, এগুলোতে ফলো করবেন, দেখবেন যে ওইগুলোর থেকে শিখবেন, শিখলে ভালো কিছু শিখতে পারবেন। হুম। সব ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, সবগুলো কোয়ালিটি সম্পন্ন না। ওইগুলা দেখা যাচ্ছে যে যারা প্রফেশনাল ডিজাইনার তারা দেখলেই বুঝতে পারবে যে আসলে না, এটা জাস্ট ওই ইউটিউবে ভিউ করানোর জন্য বা দেখানোর জন্য। ওই ছোট টিউটোরিয়াল দেখলেন, দেখেই বুঝলেন যে এখানে তো টাইমটা আমার কম। আসলে ওইভাবে কাজ শিখতে পারবেন না। অবশ্যই কাজ শিখতে গেলে অবশ্যই ভালো ভালো চ্যানেলগুলোকে আপনাকে ফলো করতে হবে, তাহলে কাজ শিখতে পারবেন। তো অনেক কথা বলে ফেললাম, ডোন্ট মাইন্ড। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।